আতঙ্কে বলছেন। এই মুহূর্তে আপনাদের কাছে সবথেকে বড় ব্রেকিং নিউজ নিয়ে আমরা এসেছি। সর্বপ্রথম ঘাটাল লোকসভায় ইতিমধ্যেই প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করে দিয়েছে, কিন্তু এইদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কলকাতায় ব্রিগেডের জনগর্জনের ডাক দিয়েছে, সেই ডাককে সফল করতে আশিস ইকবালের নেতৃত্বে যুবদিকে নিয়ে প্রস্তুতি মিটিং কেশপুর অডিটোরিয়াম হলে হয়ে গেল। আর সেই অডিটোরিয়াম হল থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আশিস উদয়, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি, তিনি বলছেন যে সারা বছর ক্লাসে পড়াশোনা করেনি, রাজনীতি নিয়ে পড়াশোনা করেনি এবং তিনি নাকি রাজনীতির ময়দানে ঘাটাল লোকসভা থেকে জয়লাভ করবেন। কিন্তু জয়লাভ তো দূরের কথা, তিনি জিরো পাবেন। এইভাবেই কটাক্ষ করলেন ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার প্ল্যান তিনি করবেন, কিন্তু কারো দয়ার দানে মাস্টার প্ল্যান হবে না। যেই প্রার্থী হোক না কেন, 1.5 লক্ষর ব্যবধান ভোটে ঘাটালের মানুষ দীপক অধিকারীকেই জয়লাভ করবে। এখানে কিন্তু দীপক অধিকারীর নাম চূড়ান্ত ভাবে ঘোষণা করেনি, কিন্তু আশিস উদয় বলে দিয়েছে 1.5 লক্ষ ভোটে। একেবারে কজন যুব যাবে না, এখানে যুব ব্রিগেড যাবে। এখান থেকে প্রায় 5000 যুবক তারা পৌঁছে যাবে কলকাতার ব্রিগেডে। একেবারে তাদের যে গর্জন, তাদের সেই 5000 যুবকের গর্জন, সেই গর্জন অবশ্যই একেবারে দিল্লির যে সরকার আছে, সেই সরকার এই 5000-এর গর্জনেই টলমল করবে। হিরণ চট্টোপাধ্যায় হয়েছে, তো আপনাদের প্রার্থীর তালিকা ঘোষণা হয়নি, হিরণ কিন্তু প্রচারে ঝাঁপিয়ে পড়েছে, কি বলবেন? অতি সহজ কথা, অতি সহজ কথা। সারা বছর ধরে বা 5টি বছর ধরে দেব তিনি কাজ করেছেন। মানুষের আজও তিনি অত্যন্ত জনপ্রিয়, মানুষের কাছে আজও তিনি গ্রহণযোগ্য। তাই কবে তার নাম ঘোষণা হবে, নিয়ম অর্থাৎ তার ভোট হওয়ার আগেই নাম ঘোষণা হলে হলো। যে ভালো করে পড়াশোনা করে, দেব কি ঘাটাল, যে ভালো করে পড়াশোনা করে তাকে পরীক্ষার সময় নতুন করে পড়াশোনা করতে হয় না। সারা বছর যা পড়াশোনা করেছে তাতেই সে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, ভালো রেজাল্ট করে। আর যারা সারা বছর যাদের দেখা নেই, বসন্তের কোকিল, তারা হঠাৎ ভোটের সময় বাড়ি বাড়ি পৌঁছচ্ছে, এটা দেখে মানুষ বুঝেই নিয়েছে এরা বসন্তের কোকিল, এরা শুধুমাত্র কাজকর্ম করছে। তাই এটা বলার অবকাশ নেই যে দেব তিনি তার শুধুমাত্র তার নামটি ঘোষণা হবে, নির্বাচন হবে, শুধুমাত্র ফলাফলের অপেক্ষায় আমরা বসে থাকব। ফলাফলে দেখবেন যে একদিকে হিরণ পাবে বিগ জিরো, আর একদিকে দেব দেখবেন যিনি তার নাম ঘোষণা হতে চলেছে, তিনি দেখবেন মানে কি বলবো, প্রায় লক্ষাধিক, মানে নিশ্চিত দেব দাঁড়াচ্ছে ঘাটাল লোকসভা থেকে, নিশ্চিত। অলরেডি তো এটা তো অঘোষিত, কিন্তু এটা অলরেডি ঘোষণার পথে। কিন্তু এবারে বিরোধী দলনেতা হিরণ চট্টোপাধ্যায়ের প্রচারে এসে বলছেন দেব টাটা, মানে বাই বাই, কি বলবেন বিরোধী দলনেতা? এ তো আতঙ্কে বলছেন, যে বা যারা এইসব বলছেন আতঙ্কে বলছেন, অথবা ভোটের আগেই হেরে গিয়ে যেভাবে মাথা ঘুরে যায় তাই ঘুরছে। ভোটের আগেই যদি কেউ হেরে যায় তার মাথাটা ঠিক থাকবে, তাই তারা তাদের যা বলার বলছে। দেব নাকি মেকআপ করে ঘাটালে এসে, ভোটের সময়ই ঘাটালে এসে, বিরোধী দলনেতা বলছেন, এবং ঘাটার মাস্টার প্ল্যান এবং রেল সমস্ত কিছুই আটকে রেখেছে এই রাজ্য সরকার, কি বলবে? এটা তো নেহাত বলার জন্য বলা। আপনারা প্রত্যেকেই জানেন, একমাত্র ভারতবর্ষের সাংসদ যিনি ঘাটাল থেকে নির্বাচিত, দীপক অধিকারী, তিনি ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে বাংলায় বলেছিলেন অবিলম্বে জল যন্ত্রণায় কাতর ঘাটালের জন্যে ভারত সরকারের রাজকোষ থেকে ঘাটাল মাস্টার প্ল্যান দেওয়া হোক। বারবার চিৎকার করেছেন, কিন্তু কোনোভাবেই ভারতবর্ষের ফ্যাসিবাদী সরকার, ভারতবর্ষের একেবারে হিটলার সরকার এই জল যন্ত্রণা থেকে ঘাটালের মানুষকে বাঁচানোর জন্য একটু নয়া পয়সাও দেয় না। এটা তো ঘোড়ায় শুনলেও হাসবে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন, আরামবাগ থেকে আমাদের সম্মানীয় জনদরদী মুখ্যমন্ত্রী সর্বজন শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে বারবার কেন্দ্রের কাছে আবেদন নিবেদন করেও ঘাটালবাসীর জল যন্ত্রণা আজও রয়ে গেছে। তাই আর নতুন করে আবেদন নিবেদন নয়, বাংলার রাজকোষ থেকে নির্বাচনের, আমাদের লোকসভা নির্বাচনের পর থেকেই, সামনে বছরের থেকেই আমাদের
যে ঘাটাল মাস্টার প্ল্যান আছে সেটাই রাজ্য সরকারই করবে, দয়া দাক্ষিণ্যের দরকার নেই আর ভারত সরকারের কাছে। ভোটে যেই প্রার্থী হোক না কেন, ঘাটাল লোকসভায় এখনো আপনার দল থেকে চূড়ান্তভাবে কোনো প্রার্থী তালিকা ঘোষণা করে আমাদের সভানেত্রী, কিন্তু ঘাটাল লোকসভা থেকে দেব যদি দাঁড়ায় কত ভোটে লিড দিয়ে আপনারা এই করতে পারবেন? এ তো আমরা আগেই জানিয়ে দিয়েছি, যিনি দাঁড়ান, শুধু দেব কেন, ঘাটাল পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি থেকে তৃণমূলের প্রতীকে যিনি দাঁড়াবেন তিনি ন্যূনতম 1.5 লক্ষ ভোটে জিতবেন, ন্যূনতম, এর চেয়ে অনেকটা বেশি ভোটেও জিততে পারবেন।